জান্নাত দোজখের মালিক আল্লাহ, সেটির টিকিটের নাম করে একটি দল ভোট চেয়ে জনগণের সঙ্গে প্রতারণা করছে। ৭১-এও সেই দলটির ভূমিকা মানুষ দেখেছে। সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে নির্বাচনী সমাবেশে এসব কথা বলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ভোট ডাকাতির ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আনুষ্ঠানিক প্রচারণায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে তিনি পৌঁছানোর আগেই পরিপূর্ণ হয়ে যায় পুরো এলাকা। আওয়ামী লীগ সরকারের দমনপীড়ন, উন্নয়নের নামে লুটপাটের কথা স্মরণ করিয়ে দিয়ে তারেক রহমান বলেন, সবার আগে বাংলাদেশ। তুলে ধরেন দলের ভবিষ্যৎ পরিকল্পনা। বিএনপি চেয়ারম্যান বলেন, 12ই ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দেওয়ার মধ্য দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠার যাত্রা শুরু করবে দেশ। 12 তারিখে ধানের শীষের পক্ষে ভোট চেয়ে একটি কথা বলতে চাই, ইনশাআল্লাহ আগামী দিনে বিএনপি সরকার গঠিত হলে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ন্যায় পরায়ণতার ভিত্তিতে ইনশাআল্লাহ দেশকে পরিচালনা করব। একটি দল ভোট চেয়ে জনগণের সঙ্গে প্রতারণা করছে। নির্বাচন নিয়ে পলাতক শক্তি সহ দেশের ভেতরেও পোস্টাল ব্যালট চুরি সহ নানা ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেন। সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তারেক রহমান। দোজখের মালিক আল্লাহ, বেহেশতের মালিক আল্লাহ, এই পৃথিবীর মালিক আল্লাহ, কাবার মালিক আল্লাহ। আরে ভাই, যেটার মালিক আল্লাহ সেটা কি অন্য কেউ দেওয়ার ক্ষমতা রাখে? রাখে না। তাহলে কি দাঁড়ালো? নির্বাচনের আগেই একটি দল এই দিব ওই দিব বলছে, টিকিট দিব বলছে না? সেরে কি করা হচ্ছে না? আগেই তো আপনাদেরকে ঠকাচ্ছে। নির্বাচনের ফলে তাহলে কেমন ঠকাবে আপনাদেরকে বোঝেন এবার। এই কুফরির বিরুদ্ধে, এই হঠকারিতার বিরুদ্ধে, এই মিথ্যার বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। প্রায় 2 যুগ পর বুধবার রাতে সিলেটে পৌঁছান তারেক রহমান। 1971 সালের যুদ্ধ, যেই যুদ্ধে লক্ষ মানুষের প্রাণের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছে, আমাদের এই প্রিয় মাতৃভূমি। আফরিন আনোয়ার, ডিবিসি নিউজ, ঢাকা।